এটা অনেকই বড় বিপজ্জনক, যার কারণে আমরা সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের তীব্র নিন্দা জানিয়েছি এবং এখনো তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যার কারণে আজকে আমরা পবিত্র ঈদের দিনেও সকলে কালো ব্যাজ আর নতুবা কালো পট্টি আমরা বেঁধে এই কালা কানুনের মৌন প্রতিবাদ আজকের পবিত্র ঈদের দিনে আমরা জানাচ্ছি যে অবিলম্বে যেন কেন্দ্রীয় সরকার এই আইনকে পাশ করার চক্রান্ত না করে। কারণ আমরা পবিত্র রমজান মাসের জন্য অনেকটা ক্ষান্ত ছিলাম। যদি কেন্দ্রীয় সরকার জোরপূর্বক এই আইন বল প্রয়োগ করে পাশ করার চক্রান্ত চালায়, তাহলে আমরা অন্তত যারা ওয়াকফকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, গণতন্ত্র এই পরিকাঠামোকে ভালোবাসি, আর যে সংবিধান আমাদেরকে ভারতবর্ষে এ স্বাধীনতা দিয়েছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান সহ এ সমস্ত ধর্মীয় সম্পত্তিগুলো সংরক্ষণ করা, সেই সংবিধান কি আমরা হাতিয়ার করে যদি আগামীতে এই চক্রান্ত বন্ধ না হয়, তাহলে আমরা বৃহৎ আন্দোলনের জন্য মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। তাতে প্রয়োজন যদি হয় ইনশাআল্লাহ জেলে যাবার জন্য আমরা প্রস্তুত আছি। কারণ আমরাও ভারতবর্ষের নাগরিক। এই দেশে ধর্ম নিয়ে বেঁচে থাকার সমান অধিকার আমাদেরও আছে। যদি দেশের প্রধানমন্ত্রী তিনি তার ধর্মীয় নিয়ম অনুসারে তিনি এদেশে থেকে তিনি যদি তার ধর্মের স্বাধীনতা তিনি লাভ করেন, তাহলে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও তাদের ধর্মীয় স্বাধীনতা অবশ্যই লাভ করবে। কারণ এই দেশের মাটিতে বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যতটা অধিকার আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর যতটা অধিকার আছে, ততটা অধিকার এই দেশের মুসলমানদেরও আছে। হিন্দু ভাইদের যতটা অধিকার, খ্রিস্টানদের যতটা অধিকার, অন্যান্য ধর্ম অবলম্বীদের যতটা অধিকার, মুসলমানদেরও ততটা অধিকার এই দেশের নাগরিক হিসাবে আছে। আমরাও ভোট দিই, আমরাও ট্যাক্স দিই। সর্বস্তরে যখনই দেশের জন্য প্রয়োজন হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষরা কখনো পিছু পা হটেনি। দেশের স্বাধীনতা থেকে নিয়ে আজও পর্যন্ত দেশের জন্য যখনই কুরবানির প্রয়োজন হয়েছে, তখনই আমরা আগিয়ে গেছি। আর সুদূর ভবিষ্যতেও যদি এই দেশের জন্য এই ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রয়োজন হয়, তো আমরা সব কিছুকে উপেক্ষা করে ইনশাআল্লাহ দেশের জন্যে, দেশের জনগণের জন্যে ইনশাআল্লাহ যদি জীবনেরও প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত আছি। সেই জন্য বিনয়ের সাথে আজকে ঈদের দিনে বলবো কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষভাবে যে অন্তত সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এর প্রতিবাদ করেছে এই আইনের বিরুদ্ধে। তো যেটা চাই না মানুষ, দেশের আইন তো হবে দেশের মানুষের জন্য, যেটা মানুষই চাই না, যাদের উপকারের জন্য আপনারা করতে চাচ্ছেন, এটা আমাদের উপকার নয়, আমাদের বরঞ্চ চরম ক্ষতি। তাহলে জোরপূর্বক আপনারা চাপাচ্ছেন কেন? যদি মনে হয় এরা দেশের নাগরিক, যদি মনে হয় এরা দেশের গণতন্ত্রের পরিকাঠামোর একটা মজবুত ভিত, তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব বিনয়ের সাথে আজকে পবিত্র ঈদের দিনে শুভেচ্ছা সহ আপনাদেরকে অনুরোধ করছি, অবিলম্বে এই বিল যাতে পাস না হয় তার ব্যাপারে নিশ্চয়ই আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। নাম্বার 2, আপনারা সবাই জানেন যে কম বেশি গত রমজানুল মুবারকের কয়েকদিন পূর্বে স্বৈরাচারী আমেরিকা ও ইসরায়েল, যে আমেরিকার ইন্ধনে ইসরায়েলের সেনাবাহিনী এবং ইসরায়েল সরকার নিরীহ মজলুম ফিলিস্তিনিদের উপরে, বিশেষ করে নারী, শিশু, যারা হামাসও বোঝে না, লড়াই ও আন্দোলনও বোঝে না, ফিলিস্তিনও বোঝে না, ইসরায়েল ফিলিস্তিন কিছুই বোঝে না,
সেই রকম স্বৈরাচারীরা যে নির্মম অকাথ্য অত্যাচার ফিলিস্তিনিদের উপরে চালাচ্ছে, আমরা তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি। বিশেষভাবে গত কয়েকদিন পূর্বে ভোরের বেলায় সাহারির সময় অধিকাংশ পরিবার নারী শিশু সন্তানদেরকে নিয়ে ঘুমন্ত, কেউ বা তাহাজ্জুদের সময় সাহারির সময় উঠেছে। নির্মম ইসরায়েলের যে আতর্কিত হামলায় প্রায় হাজারের কাছে মানুষ নিহত হয়েছে। সারা পৃথিবীর গণতন্ত্র প্রেমিক যে সমস্ত দেশগুলি আছে তাদের সকলেরই কাছে বলছে কথা, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এটা কি মানবাধিকার লঙ্ঘিত হয়নি? তাহলে আজকে সারা বিশ্ব চুপ কেন? ইন্ধনটা আমেরিকা দিয়েছে বলে? সারা বিশ্বকে অনুরোধ করব, আরব বিশ্বকে অনুরোধ করব, আপনারা কতদিন আর চামচাগিরি করে চুপ থাকবেন? আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, একবার অন্তত এই প্রতিবাদের সোচ্চার হন, গর্জে উঠুন। আপনাদের আওয়াজ খুব বেশি দেওয়া লাগবে না, একবার যদি আপনারা হুঙ্কার দেন যে এই জালিমগুলো যাদের অত্যাচারে এই নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার চলছে, আমরা ওই সমস্ত অত্যাচারিত দেশগুলোকে তেল সরবরাহ করব না, একবার যদি আপনারা ঘোষণা দেন, এই রকম স্বৈরাচারী শাসকগুলো নাস্তা নাবুদ হতে, কণ্ঠাচা হতে খুব বেশি দিন সময় লাগবে না। আশা রাখবো আপনাদের কাছে এই পবিত্র ঈদের মৌসুমে, পবিত্র ঈদের সময় আপনারা অবশ্যই এর তীব্র ভাষায় এর নিন্দা জানান। আমরা ভারতবাসী হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে আমি শেখ সিদ্দিকুল্লাহ সহ আমার বর্তমান মসজিদ শাখারিদা জুম্মা মসজিদে ঈদ উল ফিতরের নামাজের পরে নওজওয়ান তরুণ যুব সমাজদেরকে নিয়ে তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে আমেরিকার এই স্বৈরাচারী শাসক এবং ইসরায়েলি স্বৈরাচারী শাসকের অবিলম্বে শাস্তির দাবি আমরা ইন্টারন্যাশনাল আদালতে দাবি রাখলাম। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে এই মামলা তোলা হোক এবং এদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধর্মীয় ইসলামিক সংগঠন, মুসলিম সংগঠনগুলি, অনেক সংগঠন এবং পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সহ আমরা ৩রা এপ্রিল আমেরিকার সেন্টার অভিযানের এবং আমেরিকার সেন্টার ঘেরাওয়ের আমরা ডাক দিয়েছি। দল মত নির্বিশেষে যারা মানবাধিকার লঙ্ঘিত হলে যারা চুপ থাকেন না, যারা মানবতার পক্ষে থাকেন, যারা মানুষত্বর পক্ষে থাকেন, সব শ্রেণীর মানুষদেরকে বলবো ৩রা এপ্রিল বেলা ১টায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখ একটাই দিকে তার থাকবে রুট, সেটা হবে কলকাতা। চলো আমেরিকা সেন্টার ঘেরাওয়ের ডাক দিয়েছি আর আমরা সেই দিনকে এর পূর্ণাঙ্গ প্রতিবাদ জানাবো। প্রত্যেকটা জনগণকে বলবো নির্বিশেষে ৩রা এপ্রিল আমরা মনে রাখি এবং এই দিন যেন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কলকাতার রাজপথ যেন কাঁপাতে পারি এবং এই কলকাতার রাজপথ থেকে স্বৈরাচারী আমেরিকা ও ইসরায়েলকে আমরা হুঁশিয়ারি দিয়ে এটা জানাবো যে সারা পৃথিবী চুপ থাকলেও আমরা ভারতবর্ষের কলকাতাবাসী কিন্তু চুপ থাকবো না। সেই জন্যে আপনাদের সকলের কাছে ৩রা এপ্রিলের এই প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। সবাই ভালো থাকবেন, সর্বত্রই সবাইকে বলবো সম্প্রীতি বজায় রাখবেন। যুবকদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে বেপরোয়া বাইক এবং রাস্তায় যখন চলাচল করব বেপরোয়াভাবে চলাচল করব না। টোন টিটকিরি ইফটিজিং সহ যে সমস্ত অন্যায় কাজগুলি আছে সেগুলো আমরা করব না। যে কাজের কারণে আপনার দ্বারাই অন্য কেউ আহত হবে সেই রকম কোনো কাজ যেন আমাদের কোনো যুবকদের দ্বারাই না হয়, সেই জন্য আইন লঙ্ঘিত হবে এমন কোনো কাজ আমাদের দ্বারাই না হয়, সেই দিকে আমরা যেন সমস্ত যুবক সচেতন থাকতে পারি। সবাই ভালো করে, ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। আপনাদের সকলকে ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়া আপনাদের প্রতি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।